নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের আলু দিয়ে একটা দুর্দান্ত স্বাদের খুবই সহজ সরলভাবে মাছের ঝোলের রেসিপি। খুবই কম তেল মশলায় তৈরি করে দেখাবো আজকের রেসিপিটি। সম্পূর্ণ অন্যরকম পদ্ধতিতে তৈরি করব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি রুই মাছ। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলোকে খুব ভালো করে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করতে হবে। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। রেগুলার মাছের ঝোলের থেকে সম্পূর্ণ অন্য রকমভাবে তৈরি করে দেখাবো আজকের মাছের রেসিপিটি। খেতে হবে সম্পূর্ণ অন্য স্বাদে গন্ধে হবে অপূর্ব। এবারে দেখুন মাছগুলোকে খুব ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে এটাকে সাইডে সরিয়ে রাখবো, রেখে প্রথমে মাছগুলোকে ভেজে নেব। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। এখন কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল। সর্ষের তেলে রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে একটু লালচে করে ভাজতে হবে। এই রান্নাতে মাছগুলো একটু লালচে করে ভাজলে এর মাছের ঝোলের টেস্টটা দারুণ আসবে। বাঙালি মানে মাছে ভাতে বাঙালি। অনেকেই মাছের ঝোল ছাড়া খেতে পারেন না, তবে একরকম মাছ রান্না করে খেয়ে আপনারা কিন্তু বোর হয়ে যেতে পারেন। তার জন্যে এইভাবে একবার মাছটা কোনো রকম ঝামেলা ছাড়াই রান্না করে দেখতে পারেন। এখন দেখুন মাছগুলো কিন্তু বেশ লালচে করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এক পিস মাছ আছে লেজাটাকে এবারে আমি ভেজে নেব। একই রকম পদ্ধতিতে একটু লালচে করে মাছটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের মাছের ঝোল রান্নার পদ্ধতি কিন্তু আপনাদের পছন্দ হবেই হবে। এখন মাছটা ভাজা হয়ে গেছে দেখুন, আর যে তেল আছে সেই তেলের মধ্যে রান্নাটা করে নেব। মাছের ঝোলে আজকে আমি একটু আলু ব্যবহার করছি। আপনারা চাইলে আলু ছাড়াও তৈরি করতে পারেন। তার জন্য মাছের ঝোলের মতো লম্বা লম্বা আলু কেটে নিয়েছি। এখন আলুগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে হালকা লালচে করে ভেজে তুলে নেব। এতে তাড়াতাড়ি কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে ঝোলের মধ্যে, আর ঝোলের কালারটাও সুন্দর আসবে আলুটা একটু লালচে করে ভাজলে। দেখুন আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা কিন্তু বেশ লালচে করে ভাজা আমার হয়ে গেছে, হালকা লালচে রং ধরেছে। সেই সময় এই আলুগুলোকে তুলে নিচ্ছি। এখন যে তেল আছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। এখানে অন্য কিছু ফোড়ন যাবে না, শুধুমাত্র কালো জিরে ফোড়ন দিতে হবে। আর দিয়ে দেব কিছু রসুন। এখানে রসুনটাকে থেতো করে নিয়েছি। দেখুন এখানে 4 থেকে 5 কোয়া রসুনকে আমি থেতো করে নিয়েছি। এই রসুনটা ফোড়নে ব্যবহার হবে। এবারে এইটাকে একটু হালকা লালচে করে ভাজতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুনটা যখন যেই হালকা লালচে হয়ে যাবে আর রসুনের কাঁচা গন্ধ চলে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। বন্ধুরা, এখানে ঝালটা আপনারা সম্পূর্ণ আপনাদের মতো করে ব্যবহার করবেন। আপনারা যেরকম ঝাল খান, আমার বাচ্চা খাবে তার জন্য এখানে 2টো কাঁচা লঙ্কা দিলাম তেলের মধ্যে। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। টমেটোটাকে খুব ভালো করে এখন একটু কষিয়ে নিচ্ছি। এর মধ্যে কিছু এখন গুঁড়ো মশলা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। 1/2 চামচ জিরা গুঁড়ো ব্যবহার করলাম। এবার এই গুঁড়ো মশলার সাথে খুব ভালো করে টমেটোটাকে কষাতে হবে, কারণ টমেটো থেকে জল ছাড়বে, তাতেই কিন্তু এই মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে। মশলা থেকে যখন ঠিক এই রকম তেল ছাড়বে আর দেখুন মশলাটা বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তখন ভেজে রাখা মাছ আর আলুটাকে এই মশলার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। এই কাজটা অবশ্যই করবেন। এতে বন্ধুরা সুন্দর একটা স্বাদ আসবে, সুন্দর একটা গন্ধও আসবে এই মাছের ঝোল থেকে। আমরা কি করি, মাছের ঝোলের মধ্যে ঝোল ফুটলে মাছ দিয়ে দিই,
কিন্তু এইভাবে একটু কষিয়ে মাছটাকে রান্না করে খেয়ে দেখবেন, বেশ সুস্বাদু লাগে। তবে আলতো হাতে কষাবেন যাতে মাছগুলো ভেঙে না যায়, তার জন্য কিন্তু মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এখন বেশ যখন ভালো করে কষে গেছে, সাইড দিয়ে জল ছাড়তে শুরু করেছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল। এখানে একটু উষ্ণ গরম জল ব্যবহার করবেন, তাতে ঝোলের স্বাদটা বেশি বাড়ে। এখন বন্ধুরা এটা ফুটতে থাক, ততক্ষণ আর একটা মশলা আমরা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা। একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা। আগে কিন্তু ঝোলটা যখন আমি রান্না করা শুরু করেছি তার মধ্যে কিন্তু আদা দিইনি, এখন আমি আদাটা ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এই দুটোকে একসঙ্গে অল্প জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো। এটাকে মিশিয়ে নিয়ে যখন কিন্তু দেখুন ঝোলটা ফুটে উঠবে, তখন এই মিশ্রণটা ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। এই মিশ্রণটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ঝোলটা ফোটাতে হবে। এখন কিন্তু আলুও সেদ্ধ হয়ে গেছে, আপনারা একটু চেক করে নেবেন। তো আমি চেক করে নিয়েছিলাম, আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরেই আপনারা এই মিশ্রণটা ব্যবহার করবেন। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এতে খুব সুন্দর একটা স্বাদ আর গন্ধ আসবে এই মাছের ঝোল থেকে। আগে কিন্তু লবণটা ব্যবহার করিনি, সেই জন্য এই সময় লবণটা দিয়ে দিলাম। আর সুন্দর একটা কালার এসছে দেখুন মাছের ঝোলে। আর বেশ একটা মানে ফ্রেশ মাছের ঝোলটা, এই যে গোলমরিচ আর আদাটা ফুটন্ত অবস্থায় দিলাম, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্রেশনেস থাকবে মাছের ঝোলের মধ্যে। এখন কিন্তু আমাদের ঝোলটা প্রায় হয়ে এসছে। 2 থেকে 3 মিনিট আমার ফোটানোও হয়ে গেছে। এখন উপর দিয়ে দিচ্ছি 3-4টে চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে স্কিপ করবেন। এখন কিন্তু মাছের ঝোলটা আমাদের একেবারে রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর আপনাদেরকে সামনে দিয়ে দেখিয়ে দেবো আমার আজকের এই মাছের ঝোলটা কেমন হলো। বন্ধুরা অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে একবার মাছের ঝোলটা রান্না করে খেয়ে দেখবেন। কথা দিচ্ছি এই স্বাদের ভাগ হবে না, আর এই স্বাদের কোনো তুলনাও হবে না। দেখুন কতটা সুন্দর হয়েছে। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।